পনির ফুলকপি আলু দিয়ে। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো আমাদের বাড়িতে কালী পুজো বলেছিলাম হবে, তো এই কালী পুজোর আগের দিন আজকে হলো আমাদের সংযম। তো সকাল সকাল চান টান করে আমি আর ও বেরিয়ে পড়লাম বাজারে, যাব একটু পুজোর বাজার করতে। আর বাড়িতে মা আছে, আমার শাশুড়ি মা আছে, বাবা আছে, আর ছেলে তো বাড়িতে ওরা আছে। তো আমি আরও বেরিয়ে এসে পড়েছি দশকর্মা ভাণ্ডারে। তো এখান থেকে টুকটাক পুজোর বাজার যা যা লাগবে নেব, তারপর ফল টল, তারপর কিছু শাক সবজি যতটুকু লাগে পরিমাণ মতো নিয়ে নেব। তো অল্প অল্প করে শপিং করছি, মানে পুজোর বাজার করছি আর গাড়িতে রাখছি, আবার যাচ্ছি, আবার নিয়ে আবার আনি, একসাথে হচ্ছে না দুজনেরই হাতে। তার মধ্যে অল্প একটু ভিডিও করেছি। তো আমাদের বাজার টাজার করা কমপ্লিট, এবার বাড়ি চলে যাব। আর একটা জিনিস আনা বাকি, ওইটা আনবে, তারপর চলে যাবো বাড়ি। গরম লাগছে প্রচন্ড, সকালে একটু ঠান্ডা ছিল, এখন সোয়েটার পরেছি, প্রচন্ড গরম লাগছে। তো এই যে বাজার থেকে এলাম, এই সব জিনিসপত্র আনা হলো, গামছা, শাড়ি, ধুতি, পুজোর জিনিস সব কিছু একদম রেডি, ধুয়ে দিয়ে পরিষ্কার করা। তো বাজার থেকে বাজার টাজার করে তো আসলাম। তো এসে দেখি আমার শাশুড়ি মা এদিকে রান্না টান্না কমপ্লিট, উনি রান্না করে নিয়েছে। তো বলেছিল রান্না করবে, তা আমাদের তো দুজনে বাজারে গিয়েছি, সব বাজার টাজার করতে খুবই একটু দেরি হয়েছিল। ওইদিকে তরকারি বানিয়েছে ফুলকপি, পনির, কাজু বাদাম টাদাম দিয়ে। দেখতে যেরকম ডিলিশিয়াস লাগছে, খেতেও খুবই স্বাদ, মানে টেস্ট হয়েছে, মানে খুবই খুবই ভালো হয়েছিল খেতে। আর ওইদিকে কড়াইতে বসিয়েছে কামরাঙ্গার চাটনি, এটাকে স্টার ফ্রুট বলে মনে হয়, আমি জানি না ঠিক, কামরাঙ্গা বলি আমরা ওইটাকে। তো এদিকে মুগ ডাল, তারপরে পাঁচমিশালি সবজি, আর ওই বাটিতে একটু সুগার ফ্রি দিয়ে আলাদা একটু রেখেছে, যেটা আমার হাজব্যান্ড খাবে। আর ওইদিকে কামরাঙ্গা চাটনি, ওইটাতে একটু চিনি দিয়েছে আর একটু গুড়, এটা দিয়ে করেছে। আর আমার শাশুড়ি মার হাতের রান্না কিন্তু খুবই টেস্ট হয়, উনি তো নিজে নিরামিষ খান, আর নিরামিষ রান্না খুবই ভালো হয় খেতে। বলছিল আমাকে যে আমি রান্নাটা করে নিই, তো আমি বলেছি হ্যাঁ করো। আর আমার মা অন্যান্য কাজ যা আছে, বলুন পুজো বাড়িতে বুঝতেই পারছেন অনেক অনেক কাজ থাকে, আর বিশেষ করে কালী পুজো বলে কথা, নিয়ম নিষ্ঠা তো অনেক আছে। তো এই তো সংযমে তো আমাদের, আমি উপোস করব, তার জন্য আমি শাশুড়িমা বলেছে আমি আতপ চালের ভাত খাবো। আর এমনি তো আমরা সেদ্ধ চালের ভাত খাই, তো ওইটা আলাদা রান্না হয়েছে, তো আমার জন্য আতপ চালের ভাত আলাদা রান্না করা হয়েছে। আর ওইদিকে মিষ্টি চাটনিটাও কমপ্লিট। এখানে বসে ব্লাউজ সেলাই করে সব কাজ টাজ, ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট, এবার ব্লাউজ সেলাই হচ্ছে। দুইটা ব্লাউজ কিনেছে নিজের সাইজ থেকে বড়, এবার আর কি করবে। আর ওইদিকে আমাদের যেখানে মাকে বসানো হবে, পুজো হবে, ওই জায়গায় একটা ছোট প্যান্ডেল করা হচ্ছে। তো ডেকোরেটার্সের লোকও এসে পড়লো, ওনারা কাজ করছেন। আর আমাদের মানে প্রসাদ টসাদ খাওয়া হবে ওই ব্লু একটা টিনের ঘর, যে ঘরটা দেখা যাচ্ছে ওইটাতে। তো দুপুরবেলা ওদের ভাই, বাবা, আমার হাজব্যান্ড, ছেলে, ওদের খাওয়া কমপ্লিট। আর আমি আমার দুই মাকে নিয়ে বসলাম খেতে। দুপুরটা অনেকটাই হয়ে গেল, 3টে বেজে গেল, তো তার জন্য একটু খিদেও লেগে গিয়েছিল, তার জন্য খেয়ে নিচ্ছি। আর একটা থেকে একটা রান্না খুবই খুবই টেস্ট, খেতে তো ভালোই লাগছিল। আমি এত বেশি ভাত খেয়ে ফেলেছিলাম কি বলবো আর এই অবস্থা। তো এদিকে পনির দিয়ে খাচ্ছি আর ভিডিও করছি, কারণ এটা মানে খেতে খুবই টেস্ট হয়েছিল, কি বলবো, এটা রেসিপিটা একদিন আপনাদের দেখাবো। আমাদের মূর্তি এসে গেল, আমি বলতেই পারি না, ভিডিও করার কথা মনে নেই, আর ও মনে করেছে যে এখন ভিডিও করুন। এই হলো, এই সরবাই আমাদের তো দিনের বেলা পুজো, তাই উপরে লাইট লাগানো হয়নি।
এই যে বাবু, এখানে বসে বসে কালকের ঘেটের প্রিপারেশন করছে, সবজি কাটা হচ্ছে ঘেটের জন্য কালকের। এই যে একজন আমাদেরকে বকাবকি করে শুধু। বাড়ি কোথায় আপনার? এই যে দরজা, এই মহিলা বাড়ি কোথায়? আরে দরজা বাড়ি তো আমি। এই মহিলা বাড়ি কোথায়? এই মহিলার বাড়ি খোয়াই। এই যে সবজি কাটা প্রতিযোগিতা চলছে। কি হচ্ছে? হ্যাঁ, ফোন এসেছে? মামিকে জিজ্ঞেস করেছো? কি তোমার দেখছো নি? হ্যাঁ, আমাকে দাও তো, আমি পজিশন ধরি। খাতা মুখা, খাতা মুখা, ওই যে কথা বলি। তো আমাদের সবজি কাটা কমপ্লিট। তো লাবড়ার জন্য সবজি কাটা, তারপরে খিচুড়ির জন্য লঙ্কা আদা সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। তারপর যেখানে মাকে রান্না করে ভোগ দেওয়া হবে, তো ওইটার জন্য সবজি টবজি সব কিছু কেটে কমপ্লিট করে একদম গুছিয়ে গেছে রেখে দেওয়া হয়েছে, যাতে কালকে আমাদের সব কিছু একটু তাড়াতাড়ি করে দেওয়া হয়, মানে করে নেওয়া যায়, তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, তাড়াহুড়োটা একটু কম লাগে। আর ওই যে উনি বসে বসে এখানে মোবাইল দেখছেন, কারণ আমাদের এই পুজোটা না একটু অন্যরকম, মানে দিনের বেলা আমাদের পুজোটা হয়। সবাই শুনে একটু অবাক যে দিনের বেলা পুজো হয়, ফার্স্ট টাইম শুনলাম, সবাই বলছে সবাই। তো এইদিকে আমার বাবা আর ছেলে বসে বসে এখানে মোবাইল দেখছে, বাবাকে গেম দেখাচ্ছিল, আর ওইদিকে ওরা দুজন গল্প করছে। আর আমার বাবার ঠান্ডা লেগেছে, তার জন্য কম্বল গায়ে দিয়ে বসে আছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাতে চললো। ঘুমিয়ে পড়বো। গুড নাইট। এখানে ঘুমিয়েছে দুই বিয়ান, রুই যে নাতি। তো পরের দিন সকালবেলা আমাদের আজকে হলো কালী পুজো। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে একদম ভালো বেড কভার ওইগুলো বিছানায় ভালো করে বিছিয়ে টিছিয়ে তারপর সব গুছিয়ে নিয়েছি। তো এবার চান টান করে তারপর আমি পুজোর কাজে লেগে পড়বো। আর আমার মার ওদিকে চান টান কমপ্লিট হয়ে গেছে। তো মা বলছে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি কি না একটু ভিডিওটাও করে নিই, বিছানাপত্র গুছিয়েছি। তো এখানে ছেলে বসে আছে, ও চান করার কমপ্লিট, আমিও করে নেব। আমার একটু কাজ ছিল, তার জন্য। আর ওইদিকে মা আমাকে ঘড়ি দেখাচ্ছিল, দেখ কয়টা বাজে, তাড়াতাড়ি কর, এই আর কি। তো এই যে চান টান করে একদম রেডি, পুজোর কাজে লেগে পড়বো। আর চুলটা একটু ভেজা ছিল, তার জন্য ছেড়ে দিয়েছি, একটু পরে বেঁধে নেব। আর মা ওইদিকে আমার মায়ের মূর্তির সামনে এখানে ওই আবির দিয়ে একটা করছে, তো আমি দেখছি। তারপর ভোগ বানানোর জন্য ফল টল কাটতে হবে, তো আর আমাদের মার মূর্তি কিন্তু সাদা হয়, যেটা শুনে সবাই একটু অবাক যে ওইরকম তো শুনিনি। আছে ওইরকম, অনেকে জানে, তবে ম্যাক্সিমাম মানুষই যাদের বলেছি সবাই শুনে যে না এরকম দিনের বেলা পুজো হয়, আমি তো কখনো শুনিনি। মানে এটা পাড়ার সবাই লোক বলছে ওইরকম। তো আমাদের নিয়ম হলো দিনের বেলা পুজো হয়, পূর্ণিমাতে পূর্ণিমা বা চতুর্দশীতে আমাদের পুজোটা হয়। তো আর কি, যেটা আমার শাশুড়ি মা আমাকে বলেছে। তো উনি দিনক্ষণ ঠিক করে, মানে বা পুরোহিতের সাথে দিনক্ষণ ঠিক করে তারপর বলেছে যে পুজোর দিনটা কোন দিন করা হবে। তো এই দিন করেই আমরা ফেলেছি।
তো অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই পুজোটা হয়। তো এই বছর পারলাম না, কারণ আমার ছেলের এক্সাম ছিল, তাই আরেকটা দিন দেখে আমরা এই পুজোটা করছি। তো এইদিকে আমার ননদও এসে পড়লো, ওর মেয়ের না এক্সাম, তার জন্য আগের দিন আসতে পারিনি, না হলে বলেছিল আমাকে আগেই আসবো আমি। তো তার জন্য মনটাও একটু খারাপ। আর ওর মেয়েকে এক্সামে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে ও এসেছে। তারপর ওরা আসবে সবাই, ওর মেয়ে স্কুল থেকে আসলে ওর শ্বশুরমশাই, শাশুড়ি মা, ওর হাজব্যান্ড সবাই আসবে। তো ওইদিকে আমরা পূজার সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে মা ছেলে বসেছে। ওইখানে গোবিন্দভোগ চাল আছে, যেটা ভোগের জন্য লাগবে, ওটার মধ্যে কিছু ধান ছিল, ওইগুলো বাচ্ছে আর কি। আর ওইদিকে আমি পঞ্চকোট পিঠা যেটা বানিয়ে দিয়েছিল ঠাকুরমশাই, ওইটা একদম সারা ঘরে, নিজের উপরে সবার উপরে সারা ঘরে সব জায়গায় ছিটিয়ে দিতে হয়। তো ওইটাই আমি করছিলাম, আর একটু ড্রামাও করছিলাম, মজা করছিলাম। তো এবার ঠাকুরমশাই ওনার কাজে উনি লেগে পড়েছেন, যা যা কাজ পুজো করবার আছে। সবাই চান টান সবার কমপ্লিট, সবাই বসে বসে দেখছি। আমার ছেলে তো খুবই খুশি, পুজো টুজো হলে ও না খুব খুশি লাগে, ও খুবই খুশি। আর ওই যে এখানে দাঁড়িয়ে আছি আমরা। তো এদিকে মায়ের ভোগের জন্য বসিয়ে দিয়েছে রান্না, ভোগের রান্না। তো এদিকে হচ্ছে পায়েস, তারপর ভোগের রান্না হয়েছিল আপনার ভাত, মানে অন্ন, তারপর শাক, পাঁচ জাতের ভাজা, তারপর হলো পনিরের একটা সবজি, চাটনি, পায়েস। তো উনি ঠাকুরমশাইয়ের স্ত্রী, উনি ওয়াইফ, উনি এসে রান্নাটা করে নিচ্ছেন। তো আর উনি ঠাকুরমশাই আমাদের পুজো টুজো করছেন। তো আর এদিকে তো কালকে সব সবজি কেটে মানে রেখে দিয়েছিলাম, তো ওইগুলি উনি নিয়ে বসেছেন যাতে ঝটপট করে রান্না হয়। ডাল ওই কুকারটায় ডাল করবে। আর এটা হলো বেতুর শাক, যেটা আমি খুব ভালো লেগেছিলো দেখে বাজার থেকে নিয়ে এসেছিলাম, যে মাকে রান্না করে দেব। আর কালকে রাতে সবজিগুলো কাটা হয়েছিল না, তো ভাজা সবজিগুলো একটু কীরকম কালো কালো হয়ে গিয়েছিল, তো উনি আবার পরে পরিষ্কার করে তারপর করে দিয়েছেন। ওইদিকে টমেটো চাটনির জন্য মানে আস্ত আস্ত রেখেছে, উনি পরে কেটে রান্না করবেন। তো ওইদিকে আমাদের সব যা যা ছিল, মানে ফল টল কাটার, ভোগ রেডি করার, সব কিছু করে গুছিয়ে দেওয়া হয়েছে। তো উনি পুজো শুরু করে দিয়েছেন সব গুছিয়ে। তো এদিকে আমি চুল টুল আবার বেঁধে নিলাম, চুল শুকিয়ে গেছে, তো এবার বেঁধে নিয়েছি, যেহেতু পুজোও শুরু হয়ে গেছে তার জন্য। তো আমাদের মার পুজো কীরকম লাগলো বলবেন সবাই। অনেক দিন পরে পুজোটা হচ্ছে, আর আগে আমার শ্বশুরবাড়িতে পুজো হতো, এটা প্রত্যেক বছরই মার পুজো করা হয়। তো আমাদের এই বাড়ি করার পর এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হচ্ছে। এর আগে আমাদের শ্বশুরমশাইয়ের যে বাড়ি ছিল ওইখানে হতো। তো এই বছর থেকে আমাদের বাড়ি থেকেই আমরা শুরু করলাম, মা যদি চান প্রত্যেক বছর করব। এই মনে নিয়ে মার পুজোটা এই বছর করলাম আর কি। কি প্রদীপ জ্বালাইছেন? আচ্ছা জ্বালাইছেন, দুইটি গেলে হাত ভালো যাচ্ছে।
পদাগ্রে সং ক্রিং ক্রিং রিং রিং ইং ইং সং নম হৃদয়ে দক্ষিণ পদাগ্রে হুং ক্রিং ক্রিং রিং রিং ইং ইং হুং হৃদয়ে বাম পদাগ্রে লং ক্রিং ক্রিং রিং রিং ইং ইং লং নম হৃদয়ে জঠরে হং ক্রিং ক্রিং আইন জোগাড় দেন। বিকেলে অনেক লোক আসবে, বিকেলে রাতে অনেক লোক আসবে। দেখো তুমি দেখো তাকিয়ে দেখো। বিসর্জন দেবে না, রেখে আসে তোমার ওখানে। তো এদিকে হয়ে যাচ্ছে যজ্ঞ, যজ্ঞের পর তারপর অঞ্জলি নেব। তো অঞ্জলির সময় হয়তো বা ভিডিও করতে পারবো না, কারণ কি সবাই আমরা অঞ্জলি নেব, কে আর ভিডিও করে দেবে। তো সন্ধ্যা হয়ে গেল, এবার মাকে সন্ধ্যা না, বেশ অনেকটাই রাত। তো আমি আসছি, মানে সবাই এসেছে, প্রসাদ খেয়ে চলে গেছে। আমি আর ভিডিও তখন আর কন্টিনিউ করতে পারিনি একা হাতে, তার জন্য আর হয়নি আমার দ্বারা। তো হাজব্যান্ডও বিজি ছিল, সবাই বিজি ছিল। আমি না ভুলেই গেছি যে কিছু কি যতটুকু করেছি অতটুকুই, তারপর আর মনে নেই কাজে। তো এখন হয়ে গেল রাত, পূজা টুজা শেষ, প্রসাদ খাওয়া শেষ মানুষের। তো আমি আর তখন ভিডিও করিনি, লোকজন খাচ্ছে তাই। তো রান্না হয়েছিল খিচুড়ি, একটা লাবড়া, তারপর পায়েস, এগুলি রান্না হয়েছিল। সবাই খাওয়া দাওয়া করেছে, আমরা খাওয়া দাওয়া করেছি। রাত হয়ে গেছে এখন। তো এবার সবাই আবার রাতে যদি কেউ ডিনার করবে, তারপর সবাই ঘুমিয়ে পড়বো। তো আজকে পুজোটা কেমন লাগলো বলবেন সবাই, আশা করি ভালোই লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।